নিজেকে গালে জুতা মার। তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। আমি কোনো ঝামেলা চাই না। দিস ইজ ওয়ান ওয়ে রোড। তোমাদের গাড়িটা রং সাইড আছে, তোমার গাড়িটা পিছাও। গাড়ি পিছাইব না। ও তুমি? পিঁপড়ার দেখি পাখা গজিয়েছে। পিঁপড়ার না, এই মেঘলার পাখা অনেক আগেই গজাইছে, সেটা আপনি দেখতে পান। ন্যূনতম পড়াশোনাটুকু তো করনি। কোনটা ওয়ান ওয়ে রোড কোনটা টু ওয়ে রোড সেটাও হয়তো জানো না। তোমার গাড়িটা রং সাইড আছে, তুমি গাড়িটা পিছাও। রাস্তা যাইরাই হোক, আমি একবার কইলাম না আমার গাড়ি এক পাও পিছাইব না, এটাই আমার শেষ কথা। নতুন নতুন গাড়িতে চড়ে কি অহংকার বেড়ে গেছে? কি দেখাচ্ছ তুমি? এই যে গাড়িতে চড়তে পারো, তোমার বডিগার্ড আছে, শো অফ করতেছো? কি দেখাতে চাও তুমি? আপনার যেইটা খুশি আপনি ভাবতে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। দুদিন আগেও তো বস্তিতে ছিলে। বস্তির মানুষ যে নতুন গাড়ি পেলে অহংকার বেড়ে যায়, সেটা তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এতদিন শুধু শুনেই এসেছি। ও এখন বস্তির মানুষ? আপনি মনে হয় ভুলে গেছেন, এই বস্তিতেই আপনি খাইছেন, দাইছেন আর ঘুমাইছেন। বস্তির মানুষ যে মানুষ হয় সেটা ভুলা যাবে না, মনে রাখবেন। দুদিন আগে তো তুমি ফকির ছিলে, অস্বীকার করতে পারবে? অস্বীকার তো করতেছি না, আপনার মতো স্বার্থপর না। যদি স্বার্থপর হইতাম তাহলে এই স্বার্থের খাতিরে অনেক ক্ষতি করতে পারতাম। আর কি ক্ষতি করতে চাও তুমি? হ্যাঁ, আবার জুতা তুলবা? এখন তুমি আমাকে জুতা দিয়ে মারবা? তুমি আমার এইখানটাতে আঘাত দিয়েছ, তুমি ভুলে যেও না তুমি আমার ওয়াইফ। আর যদি উল্টাপাল্টা কিছু করো, আমি কিন্তু বাধ্য হবো তোমাকে ডিভোর্স দিতে। আর এমনিতেও আমি তোমাকে খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেবো। এইভাবে একটা সম্পর্ক রাখা যায় না। আপনার মতো পুরুষ মানুষেরা কিছু পারেন আর না পারেন, ভালোবাসা মানুষের দুর্বলতায় আঘাত করতে পারে। একটা মেয়ে কখনোই তার সংসার ভাঙতে চায়, তার সংসার গড়তেছে। এত কিছুর পরেও আমি মুখ বুঝে সব কিছু চুপচাপ সহ্য করছি। আপনি ঠিকই কইছেন মিস্টার অনিক, আপনি সবসময় ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম, আমি অহংকারী। আপনার রাস্তায় কাটা হয়ে দাঁড়াইছি তো, এই কাটা সইরা গেল, চলে যেতেছি। আপনার রাস্তায় আপনি যান, চলেন আপনারা। কাজ করবো আর টাকা কামাবো। এবার আমি 100 কোটি টাকার মালিক হব। বাহ, ডিল ফাইনাল হয়েছে, এটা তো খুবই খুশির খবর। আমরা কিন্তু সবাই খুবই আনন্দ। মানে হয়েছে কি, আমি বলছিলাম যে এই কাজটা শুরু করার আগে ওই শুভ কাজটা যদি সেরা ফেলাইতে, মানে যে তোমাদের বিবাহটা যদি ঠিক করে ফেলতে। আরে রাখেন তো আপনার বিয়ে। আপনারা সব সময় শুধু বিয়ে বিয়ে করেন। কোথায় একটা খুব সুন্দর একটা আনন্দের সংবাদ, একটু সবাই মিলে আনন্দ করব, তা নয়। আচ্ছা সরি, হ্যাঁ আপনার ভাতিজাকে একটা ফোন দেই, এই গুড নিউজটা ওকে জানানো খুব জরুরি দরকার। তুই আমাকে কেন কল করেছিস?
কে বন্ধুকে অভিনন্দন জানাবি না? আমি তো শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রজেক্টটা পেয়ে গেছি। কি মিষ্টি খাবি না? মিষ্টি নিয়ে আসবো তোর জন্য। কেন কল করেছিস সেটা বল। কেন কল করেছি জানিস না? তোর বউ সেই প্রজেক্টটা তোকে না দিয়ে আমাকে দিল। একটা জিনিস কি জানিস, তোর বউ না তোর ভালো চায় না। এই বিষয়টা না আমার কাছে কেন কত যে আনন্দ লাগতেছে। আনন্দ হচ্ছে, এই আনন্দের অবশ্যই একদিন আমি জবাব দেব। শোন, তুই আমার একটা চুলও ছিটতে পারবি না। যদি ছিটতে পারিস তাহলে ছিড়িস। তুই দেখবি একদিন আমি অনেক টাকার মালিক হব, কোটি কোটি টাকার মালিক, আর তুই আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখতে চাই তুই আমার কি করিস। তোদের সবাইকে আমি একে একে জবাব দেব, কেউ রেহাই পাবি না। আমি অপেক্ষায় থাকলাম তোর কল্পিত সময়ের। দেখবো তুই কি করতে পারিস। ওকে, গুড বাই, টাটা বন্ধু, ভালো থাকিস। এভাবে তোমার শত্রুর সঙ্গে মিলে তোমার স্ত্রী তোমার ক্ষতি করলো? এখনো কি তুমি তাকে বউ বানিয়ে রাখবে? তুমি তাকে ডিভোর্স কি দেবে না? বললাম তো দিয়ে দিব। কবে দিবে? আমি তো তোমার মধ্যে কোনো ডিভোর্স দেওয়ার লক্ষণ পাচ্ছি না। আর কত সহ্য করবে? আমি আর সহ্য করব না, আজকে এর বোঝাপড়া হবে। মেঘলা, ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে। কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি, আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা? কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছো? আর এই দালানে আমরা শুয়া বসে আরাম করি, দাসী বান্দিকে কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি নাই সেইটা